নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু দ্য ডিসকাশন রুম। আমি রূপম সাধুকা, আর আমার সাথে আছে রাহুল সিং, আর বিহাইন্ড দ্য ক্যামেরা রয়েছেন সৌমজিৎ হাজরা। তো রাহুল দা, কেমন আছো? বলো। ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। আর ক্যামেরার পিছনে যিনি আছেন, কেমন আছো? ভালো আছি। ভালো আছে সৌমজিৎ হাজরাও খুব। তো বলো তো, শুভ রথযাত্রা সবাইকে। সোজা রথ গেল, ঠিক আছে, এবার উল্টো রথ আসছে। তো আশা করছি আর সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো রাহুল দা, একটা কোশ্চেন আছে আমার মনে, এটা অনেকদিন ধরে করবো তোমাকে ভাবছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে দেবীকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমরা দেবী পুজো মানে আমরা বাঙালিরা স্পেশালি মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, আমরা দেবী পুজো, ঠিক আছে, যে বেঙ্গলে এই যে যেটা এলো এরম ভাবে কি করে এটা এলো। এবার আমরা বাঙালিরা বলো মানে এত দেবীর প্রতি আমরা অনেক স্টেট আছে আমাদের ভারতবর্ষে, ঠিক আছে, অনেক জায়গায় মানে যে সব স্টেটের মধ্যে আলাদা আলাদা সব আছে যারা না যে কোনো ঠাকুরকে পুজো করে। বাট আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা তারা দেবীকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই। তো ওটার সম্বন্ধে একটুখানি বলো, দেবীর ব্যাপারটা একটু বলো, দেবীর যা যা ভাগ আছে, যা রূপ আছে, ওটার ব্যাপারে একটুখানি জানার ইচ্ছা আছে। তুমি যেহেতু এটা নিয়ে অনেক পড়েছো, বই বলো, আর্টিকেলস বলো, অনেক জায়গায় রিসার্চ করেছো, তো এটা একটুখানি বলো। দেখ, দেবী হচ্ছে একটা কিন্তু ভাস্ট জিনিস, বলার মতো অনেক কিছু আছে, ঠিক আছে। তো এটা ঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দেবীর একটা আরাধনা হয়, হ্যাঁ, আসলে দেবী আরাধনা বলাটা ভুল, আসলে শক্তির আরাধনা। হ্যাঁ, তো এবার এর ক্ষেত্রে তোকে বুঝতে হবে যে আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্মে কিছু সম্প্রদায় আছে। তুই যখন বৈদিক সময়ে যেসব আচার ছিল সেই সময় তুই যখন পড়বি, বেদ পড়বি, সেখানে আলাদা রকম কনসেপ্টে অনেক কিছু লেখা। আবার যখন পুরাণে তুই আসবি তো সেখান থেকে না কিছু সম্প্রদায়ের ভাগ দেখা যায়। যেমন হচ্ছে যে একটা হয় শৈবিজম, যেখানে শিবকে বলা হয় পরম ব্রহ্ম, মানে হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ হিসাবে শিবকে পুজো করে, তো শৈবিজম হয়। তো তারপরে তুই যদি বিষ্ণু বৈষ্ণবদের দেখিস তো তারা বিষ্ণুকে, নারায়ণকে হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ হিসাবে পুজো করে থাকে। তারা মানে যে বিষ্ণু পরম ব্রহ্ম। এবং এইখানে একটা সেক্ট আছে যেটাকে শাক্ত বলে, যারা শক্তিকে হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ মানে, ঠিক আছে, আদি শক্তি যিনি আছেন। তাছাড়াও তুই, আমরা এখন একটু পরে দশম মহাবিদ্যাতে আসবো, সেখানে একটা দেবীর ব্যাপারে আছে যেখানে খুব ভালো তুই বুঝতে পারবি ব্যাপারটা, যে হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ কি, পরম ব্রহ্ম দেবীকে মানা হয়। তো এই জিনিসটা আমাদের এবার যখন ইনফ্লুয়েন্স হয়, তো আমাদের ইস্টার্ন ইন্ডিয়াটা এই শাক্ত পরম্পরায় একটু বেশি ইনফ্লুয়েন্স হয়ে যায়, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং আসাম, ত্রিপুরা এইসব জায়গা খুবই বেশি ইনফ্লুয়েন্স হয়ে যায় শাক্ত এতে। তো দেবীর পুজো এখানে তুই মেনলি দেখতে পাস। দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, হ্যাঁ, মনসা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, অনেক মানে দেবীর পুজো বেশি হয় ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, একটা ব্যাপার। তো এবার যদি দেবীকে আমরা দেখি, দেবী শক্তি, শক্তির নানান রূপ আছে, ঠিক আছে। যেমন এখন অনেকেই খুব লোকে এখন একটা ব্যাপার জানে যে দশম মহাবিদ্যা, এটা এখন কমন হয়ে গেছে, মানে অনেকেই এটা তো এখন ইউটিউবে কমন, স্পেশালি মানে আপনারা সকলেই দেখবেন দশম মহাবিদ্যার ব্যাপারে ভিডিওস প্রচুর আছে, বাট পুরোপুরি যে ইনফরমেশনটা সেটাই আজকে আমরা জানার চেষ্টা করবো, আর আপনাদের সবাইকেও বলতে, সেটাই সবাইকে জানাবো আমরা। তো বলো। দেখ, আমরা পুরো ইনফরমেশন বলতে তো আমরাও পুরোপুরি বলতে পারি না, মানে ওটা তো অনেক কিছু বলার থাকে, একটা ভিডিওতে সম্ভব না সবকিছু বলা, ঠিক আছে। আর যদি তুই মানে যেটা স্পেশালি দশম মহাবিদ্যা দেখা যায়, যেটা অনেকে মানে অনেক রকম মত আছে। একটা মত আছে যেখানে 10টা তন্ত্রের দেবীকে একসাথে দশম মহাবিদ্যা বলে। আর আরেকটা খুব মানে কথিত আছে পুরনো পুরাণে, যে যখন সতীর সাথে শিবের যখন মানে বিয়ে হওয়ার কথা, সেই সময় মানে এবার ওই যখন রাজা দক্ষ যখন মানে করছিল, যজ্ঞ করছিল, তো শিবকে ইনভাইট করেনি। হ্যাঁ, তো এবার শিবকে ইনভাইট করেনি, সতীর খারাপ লাগে, সতী তাও যেতে চেয়েছে। তো যখন যেতে চায় তখন শিব আটকায়।
তো শিব আটকানোর পরে বলে যে শিব বলে যেতে হবে না, তাও সতী জোর করে এবং তখন রেগে গিয়ে, যখন রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে আমি যাব। তো তখন কি হয় না, তখন শিব চলে যেতে চায়। তো যখনই যে দিক থেকে যায়, তো 10টা দিক হয় আমাদের, ঠিক আছে, দশম দিক বলে। তো 10টা দিকে দেবীর 10টা রূপ শিবকে ব্লক করে দেয়, যেতে দেয় না। তো লাস্টে শিব কিছু না করতে পেরে লাস্টে ওই মানতে হলো যে যাবে। তারপরে তো ঘটনা আছেই নানা রকম, সেখান থেকে নানা রকম শক্তিপীঠ এইসব তৈরি হয়েছে, সেগুলো তো আছেই। তো মেনলি এটা একটা হিসাবে দেখা যায়। তো দশম মহাবিদ্যা, এবার দশম মহাবিদ্যাতেও মানে এতে আবার একটা ব্যাপার আছে, কালীকুল, শ্রীকুল। হ্যাঁ, তো এরা আবার আলাদা আলাদা রকম ভাবে মানে হাইয়েস্ট ফর্ম। যেমনি তুই কালীকুলে দেখবি, কালীকুলে এরা কিন্তু মহাকালীকে হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ বলে পুজো করে, ঠিক আছে, কালী মহাকালীকে হাইয়েস্ট ওয়ার্শিপ কালীকুল। শ্রীকুলে দেবীর হাইয়েস্ট ফর্ম বলা হয়েছে, যদি তুই অ্যাকর্ডিং টু দশম মহাবিদ্যা দেখিস, তো সেখানে বলা হয়েছে যে ত্রিপুর সুন্দরী, ললিতা সুন্দরী বা ষোড়শী, দেবী ষোড়শীকে হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ বলে একটা ওখানে মানে ওরা পুজো করে। হ্যাঁ, এবার তুই যখন পরে দেখবি তখন তুই বলবি যে একটা ভুবনেশ্বরীও আছে মহাবিদ্যালয়, সেও হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ। সেটাও মানে ভুবনেশ্বরী আর ত্রিপুর সুন্দর খুব বেশি পার্থক্য নেই, ওরা দুজনেই হাইয়েস্ট ফর্ম অফ ওয়ার্শিপ, ঠিক আছে। তো শ্রীকুলে সেটা মানা হয়। এবং তারপরে আরো নানান দেবী আছে। এবার এর মধ্যে একটা ইন্টারেস্টিং দেবী তারা। হ্যাঁ, তারা দেবীর অনেক মানে অনেক কিছু বলা যায় দেবীর ব্যাপারে, কিন্তু একটা জিনিস, একমাত্র তারা দেবীকেই কিন্তু অনেক পুরাণ মতে তোর শিবের মা হিসাবে আমরা জানি সমুদ্র মানে কি বলে ওটাকে স্তনপান করিয়ে, মানে যেটা স্তনপান করিয়েছিল এবং বিষটা যখন উনি খেয়েছিলেন আমাদের ভগবান শিব, তো তখন ওনার ওই গলার জ্বালাকে শান্ত করার জন্য এটা এটা সেই সময় করেছিল। আর ওনাকে নীল সরস্বতীও বলা। আচ্ছা, আসলে দেবী তারা হচ্ছে নীল সরস্বতী মানে কি দেবী মাতঙ্গী? আমরা না, মাতঙ্গী ব্যাপারটা আলাদা। আচ্ছা, নীল সরস্বতী মানে হচ্ছে যে ওটা দেবী তারাকে নীল সরস্বতী বলা হয়। আচ্ছা, কেন নীল সরস্বতী বলা হয়? দেবী কিন্তু কালো নয়। কালী, দেবী কালী হচ্ছেন কালো, ঠিক আছে, আচ্ছা, কালো বর্ণের, কিন্তু দেবী তারা নীল বর্ণের হন। এই কারণে না ওনাকে, আর উনি দেবী তারা হচ্ছেন প্রোটেক্টর দেবী, মানে আমাদের প্রোটেক্ট করে, নানা রকম জিনিস থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। তো ওনাকে নীল সরস্বতী বলা হয় কারণ উনি সব কিছু প্রোটেক্ট করে এবং তার সাথে সাথে যে বিদ্যা আর যে মানে আমাদের যে ভেতরের চেতনা, এই জিনিসগুলোকেও দেবী কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স করে। তো এই কারণে নীল আর তার সাথে সরস্বতী বলা হয়, এই কারণে নীল সরস্বতী বলা হয়। এবার এটা ব্যাপারে অনেকে মানে অনেক রকম মতবাদ থাকতে পারে, নানা রকম মানে আমরা তো আর মানে পাঁচটা আঙুল তো সমান হয় না, আমরা তো আর মানে একদম পুরোপুরি ঢুকে গিয়ে বলছি না, আমরা একটা উপর থেকে স্টোরিটা, আমরা কনসেপ্ট উপর থেকে যেরকম হয়। তারপরে তুই দেখবি যখন আমরা বললাম মহাকালীর কথা বললাম, দেবী ত্রিপুর সুন্দরীর কথা বললাম, ঠিক আছে, দেবী ভুবনেশ্বরীর কথাও বললাম। এরপরে যখন তুই দেখবি আরেকটা দেবীরও বর্ণনা, উনি হচ্ছেন ভৈরবী। তো ভৈরবী হচ্ছেন দেবীর একটি মানে যে রূপ, এনাকে না গডেস অফ কুণ্ডলী বলা। কুণ্ডলী বলতে কি বুঝি আমরা? কুণ্ডলিনী মানে ভাগ্য, যাকে মানে আর কি, মানে আমরা যে হরোস্কোপ বা কুষ্টি যেগুলো বানানো হয় টাইপ অফ ওরকম, অতটা ঠিক আমি ব্যাপারটা, কিন্তু ওনাকে গডেস অফ কুণ্ডলিনী বলা হয়, ঠিক আছে। এবার কুণ্ডলী বলতে অনেকে অনেক কিছু বোঝে, ঠিক আছে। তো ওনার ভৈরবী, তো ভৈরবীর যে মানে ভৈরবীর সাথে ভৈরব থাকে, তো ভৈরবীরও একটা ব্যাপার। এবার ভৈরবীর যদি তুই মানে বর্ণনা দিস যে কিরকম দেখতে, তো ভৈরবী লাল রঙের হয়, ভৈরবের মতো ভৈরবী পুরো লাল বর্ণা হয়। আর এটা একটু প্রচন্ড রূপ। আচ্ছা, দেবীর কি প্রত্যেকটা রূপের সঙ্গেই ভৈরব থাকেন? হ্যাঁ, প্রত্যেকটা রূপের সাথেই একটা করে ভৈরব থাকে। এবার সে নানা রকম মানে তুই যখনই কোনো রূপের কথা হচ্ছে, শুধুমাত্র দেবী ধূমাবতী ছাড়া
উনি একমাত্র হচ্ছেন বিধবা বিধবা রূপ। আচ্ছা তাছাড়া বাকি সব রূপের সাথে একটা ভৈরব ভৈরব আছে। আছে, আচ্ছা ঠিক আছে। আর, তোর এটা ব্যাপার। তারপরে তুই যদি ভৈরবী হয়, ভৈরবীর পর এখন দেখবি অনেক তুই গল্পেও পড়েছিস বা এখন অনেকে নানা রকম পডকাস্টে এসে বলে যে আমি ভৈরবীর করেছি, পুজো করেছি, সাধনা করেছি, ঠিক আছে, সাধনা করেছি, পুজো করেছি, সব সাধনা করেছি। হ্যাঁ। তো এইসব যে সব এগুলো সাধনা, অনেক খুব কমন হয়ে গেছে। সব সাধনা করে, তো এটা অনেক অনেক সময় এই ভৈরবীর জন্যই করা হয়। আচ্ছা এই ভৈরবী বিদ্যাকে সিদ্ধি পাওয়ার জন্য অনেকে সব সাধনা করে। তারপরে এবার তুই ধূমাবতীর কাছে আসিস, তো ওটা সবাই জানিস দেবী, একটা মানে কুৎসিত রূপ, বুড়ির মতো বিধবা রূপ একটা দেবী, ঠিক আছে। আর ইনি হচ্ছেন না মানে যে তোর আনফুলফিল্ড ডিজায়ার, তারপরে তোর আনঅ্যাসপিশিয়াস থিংস, এইসবের গডেস। আচ্ছা তো ধূমাবতী যে ব্যাপারটা, সবাই ওটা যে বিধবা রূপ, তুইও জানিস, হ্যাঁ। তুইও তো এইসব অনেক পড়েছিস, এইসব জিনিস তুই দেখিস, তো আলাদা করে কিছু বলার নেই। আর ওখানে তোর একটা ব্যাপার আছে যে উনি হচ্ছেন যে মানে আমাদের আনফুলফিল্ড ডিজায়ার, আনঅ্যাসপিশিয়াস থিংস, এইসবের দিক, ওইসবের দিক। হ্যাঁ। আচ্ছা ধূমাবতী সাধনা কি এইসবের জন্যই করা হয়? মানে অনেক সাধক আছেন বা হ্যাঁ, এটা কি করে। তন্ত্র মতেও কেউ ইউজ করে এই দেবীকে? হ্যাঁ হ্যাঁ করা যায়, কারণ তান্ত্রিক মতে তো 10টা মহাবিদ্যা মানে 10 রকমের বিদ্যাই, আচ্ছা ঠিক আছে। এবার যে জিনিসের জন্য যেটা ইউজ হয়, প্রাপ্তি করার জন্য। প্রাপ্তি করার জন্য, আচ্ছা। তো দেবীর তো পুজো হয়, কিন্তু অনেক ব্যাপার আছে। আমরা নর্মালি গৃহস্থে এনে তুই না পুজো করতে হ্যাঁ, পারবো না। করতে ওটা পারবি। স্বাভাবিক হ্যাঁ, ব্যাপার। ওটা ঠিক নয় হ্যাঁ। করাটা। হ্যাঁ, তারপরে এবার তুই যদি দেখিস ছিন্নমস্তা, ভেরি ইন্টারেস্টিং ফর্ম ইন দশম মহাবিদ্যা। আচ্ছা মানে দেবী ছিন্ন মস্তক। ছিন্নমস্তা নামেই আছে ছিন্নমস্তা, মস্তককে ছিন্ন করেছে দেবী নিজেই, নিজের রক্ত নিজে পান করছে এবং তার 2 সখীকে খাওয়াচ্ছে। এবং তুই যদি একটু এই রূপটাকে দেখিস, এখনকার দেখ পডকাস্টে বলাটা উচিত হবে না, অনেকে কিরকম সেন্টিমেন্টে নিতে পারে, বাট এইটা না, এই দেবী যদি তুই ভালো করে অনেক পুরনো স্কাল্পচারে কোনো মন্দিরে যেখানে ছিন্নমস্তার মূর্তি আছে পুরনো, তো অনেক রকম সেক্সুয়াল পজিশনে পাওয়া যায়, ঠিক আছে। আর দেবী যে দাঁড়ান, দেবীর তুই যদি পায়ের নিচে দেখিস, তো ওখানে কামদেব আর রতি থাকে, ওরা কিন্তু সেক্সুয়াল পজিশনে সেই সময় থাকে, আর সেখান থেকেই কিন্তু তার উপরে দাঁড়িয়ে থাকে। আর দেবী না, দেবীর গলায় মানে নরমুণ্ড ছাড়া আর কিছু থাকে না, এই রূপে দেবী কিন্তু কিছু পরে থাকেন না। এবার আমরা অনেক সময় দেখবি অনেক জায়গায় পুজো হয়, তো সেটা সেরকম ভাবে মানে ঠিক দেখতে লাগে না, বা সেরকম একটা জায়গায় আমি স্টপ করছি তোমাকে, একটা কোশ্চেন আছে আমার। এই যে মানে মানে উনি যার উপরে দাঁড়িয়ে থাকেন, ঠিক আছে, মানে তুমি যেটা বললে, তো আমরা সাধারণত মা কালী, এমনিতে একটা মা কালীর রূপ, ঠিক আছে, দশম মহাবিদ্যার মধ্যে পড়ছে। তো আমরা ভোলে বাবাকে মানে মা কালীর পায়ের তলায় শুয়ে থাকতে দেখেছি, ঠিক আছে, বাট এটাতে কামদেব আর রথি কেন থাকে? মানে এটাতে স্টোরিটা কি, মানে রিজনটা কি? দেখ, রিজন অমনি কিছু রিজন নেই, মানে রিজন অবশ্যই থাকে, কিন্তু মানে ওখানে যে একটা মানে স্টোরি ওয়াইজ, যে তুই অনেক দেখবি যে গণেশের তুই স্টোরি যাবি, দেখবি একটা মূষক আছে, সে আগে রাক্ষস ছিল, সে তারপরে হয়েছে, নন্দীর গল্প আছে সে কিভাবে বাহন হলো, নারায়ণের গল্প আছে গরুণ কিভাবে। তো এখানে না এই বাহনের কনসেপ্টটা এখানে ওরকম ভাবে নেই, এখানে দেবীকে বলা হয় গডেস অফ স্যাক্রিফাইস, ঠিক আছে। উনি স্যাক্রিফাইসের দেবী বলা হয়। আর উনি যে দাঁড়িয়ে আছেন, উনি ওটা রিপ্রেজেন্ট করে যে দেবী আমাদের যে কাম, আমাদের ভেতরে যে কাম, লোভ, যে কাম বাসনা, এই জিনিসটাকে দেবী দম্ভ, মানে দেবী দাঁড়িয়ে ওই জিনিসটাকে দেখাতে চাইছে যে ওটাকে নাশ করছে, মানে মানুষের ভেতর থেকে। যেহেতু তুই দেবীর রূপে দেখবি সে একটা সেক্সুয়াল পজিশনের উপরে বসে আছে, তো মানে ওই জিনিসটাকে না দেবী দেখাতে চাইছে যে ওটাকে দম্ভ করছে, ওটাকে নিচে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, কাম বা সেক্সুয়াল ডিজায়ারটা বড় নয়, সেই জিনিসটাকে দেবী মানে তুই দেখবি অনেক সময় অনেকে
যখন তুই পুজো হয় জগদ্ধাত্রী পুজো, দেখবি নিচে না একটা হাতি থাকে, হ্যাঁ হাতি থাকে, হাতির উপরে সিংহ থাকে, তার উপরে দেবী দেবী থাকে। থাকে, হ্যাঁ। তুই হাতিটা কিসের সিম্বল জানিস? না ওটা ওইটা জানি না, না। ওইটা হচ্ছে মানে মানে আমাদের এই কোশ্চেনটা প্রচুর আসে, হ্যাঁ, আমরা জানি কোনো অসুর, আমি না ভেবেছিলাম না, প্রথমে। অসুর না, এটা হচ্ছে না মানে যে আমাদের ভেতর যে খারাপ জিনিসগুলো আছে না, আচ্ছা। হিংসা, রাগ, রাগ, ক্রোধ, ক্রোধ। কাম, দেবী ওই জিনিসগুলোকে বধ করছে ওখানে। তো ওই হিসাবে ওটাকে খুব দেখা। ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। হ্যাঁ মানে অনেকেই আমাকেও জানে না একজন এটা। বলেছিলেন, হ্যাঁ। তো আমি তখন দিয়ে জানি এটা অনেকেই জানেন না হ্যাঁ। আপনারা। যে হাতি যে হ্যাঁ। কেন থাকে, তো হাতিটা হচ্ছে আমাদের দম্ভ, আমাদের যে ভেতরের মধ্যে আমাদের ক্রোধ, রাগ, কাম, হিংসা, লালসা, এইসব জিনিসকে দেবী নাশ করে। আচ্ছা আচ্ছা। তো আর আমি ছিন্নমস্তার মধ্যে হ্যাঁ, যদি হ্যাঁ, আমরা হ্যাঁ। আসি, তো এখানেও ব্যাপারটা ওই আমাদের যে সেক্সুয়াল ডিজায়ারটা ওটা দেবী মানে নাশ করছে, দেখাতেছে। এবার দেখ সেক্সুয়াল থাকবে সবার মধ্যে, ঠিক আছে, কিন্তু সবার মধ্যে ডিজায়ার্স থাকে, হ্যাঁ ডিজায়ার্স থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে না, ওখানে ওটা দেখানো হচ্ছে যে অতিরিক্ত ভালো না। এই জিনিসটাকে ওখানে পোর্ট্রে করা হয়েছে। আচ্ছা। অতিরিক্ত ভালো নয় দেবী, ওটাই ওখানে দেখাতে, এই কারণেই থাকে দাঁড়িয়ে, ঠিক আছে। মানে এই সবের পারেও একটা জিনিস আছে, মোক্ষ আছে, বিদ্যা আছে, যেটাকে দেবী দেখাতে চেয়েছে। আচ্ছা। তারপরে আমরা নেক্সট যদি গড এসে আসি, সেটা হচ্ছে বগলামুখী। এবার আজকালের সময় না বগলামুখীর পুজো খুব একটা তুই দেখতে পাবি। হ্যাঁ এটা এটা ঠিক কথা, মা বগলার পুজো কিন্তু খুব হ্যাঁ। কম আমরা দেখেছি। কেন জানিস? আর যখন মানে পুরোনো সময় বেশিরভাগ সময় পুজো হতো, রাজারা যখন যুদ্ধে যেত, তার যাতে জয় হয়, শত্রুর বিনাশ হয়, সেই জন্য বগলামুখীর পুজো তারা করে যুদ্ধে যেত। দেবী হচ্ছে গডেস হু প্যারালাইজেস এনিমিজ। আচ্ছা। ঠিক আছে, উনি এনিমিদের প্যারালাইজ করে দেয়, নাশ করে দেয়। হ্যাঁ, তো ওই কারণে দেবীর পুজো হতো সেই সময়, এখনো হয়, অনেক যারা করেন সাধনা তারা নানা রকম জিনিসের জন্য করেন, কিন্তু এটা একটা ব্যাপার। আর তারপরে তুই আমরা যদি এর পরের ফর্ম, এই ফর্মটা কিন্তু খুব মানে এখন তো জবে দিয়ে নতুন ওয়েব সিরিজটা এসছে মাতঙ্গী, যে আপনারা আশা করি সবাই ভোগ ওয়েব সিরিজটা দেখেছেন, তো এখন খুব ফেমাস হয়েছে, ওটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও হয়েছিল মাঝখানে, আপনারা আশা করি সবাই দেখেছেন। তো দেবী মাতঙ্গীকে নিয়ে কিন্তু মানে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এটা নিয়ে, তো ওটার ব্যাপারে একটু বলো, এটা আগে জানা উচিত সবাই। মানে দেখ একটা অনেক রকম ভাবে, একটা দশম মহাবিদ্যায় তো আছেই দেবীর মেনশন, ঠিক আছে, নবম মহাবিদ্যা বলা হয়। আর তারপর তাছাড়াও তুই যদি দেখিস তো মানে তান্ত্রিক ফর্ম বলে সরস্বতী। হ্যাঁ, তো তুই যখন দেবী যখন বর্ণনা দেবী, দেবী হচ্ছে না, দেবী গ্রিন কালার। আচ্ছা। দেবী একটু গ্রিন। আচ্ছা, একটা ছোট কোশ্চেন তোমাকে, আমরা সরস্বতী পুজোর সময় যে মহা সরস্বতী পুজো করি বা একটা নর্মাল সরস্বতী যিনি বিনা হাতে নিয়ে বসে থাকেন, তার সঙ্গে এই দেবীর ডিফারেন্সটা কি? এটা কি ওনারই রূপ? দেখ এবার এটা তুই যদি অমনি করে ঠিক বলাটা উচিত না, তুই যখন দশম মহাবিদ্যা হিসাবে যখন মেনশন পাচ্ছিস, তখন কিন্তু ওটাকে কালীর রূপ হিসাবে অনেকে আমরা দেখেছি, মানে সরস্বতী পুজোর সময় এটাকে থিম হিসাবেও তুলে ধরা হয়, মানে সরস্বতী পুজোর সময়, ঠিক আছে, ওটাকে থিম হিসাবে রাখলো, ঠিক আছে, এটা কি করা উচিত নাকি উচিত নয়? উচিত বলতে তুই একটা দেবীর যদি পুজো করতেই চাস তুই করতেই পারিস, কিন্তু এই দেবীর পুজো একটু আলাদা, অন্যরকম একদম। যেখানে তুই অন্য দেবীকে ভালো করে রান্না বান্না করে দিচ্ছিস খেতে, এই দেবীকে কিন্তু দেওয়া যায় না। এই দেবী ওটা গ্রহণ করবে না। এই দেবী মানে আমরা যেমন সুন্দর করে সাজিয়ে যাতে কোনো গন্ধ নাকে না যায় বা সুন্দর করে টিপটপ ভাবে যেটা ঠাকুরকে দেওয়া হয়, কিন্তু এই দেবীকে যে ভোগ দেওয়া হয় সেটা বাসি হবে, পচা হবে, উচ্ছিষ্ট হবে, যেটা খাওয়া যাবে না, গ্রহণ করার যোগ্য না, ওইটা দেবীকে দেওয়া। আচ্ছা, এটাই নিয়মে লেখা আছে ওনার। তো ওটা খুব একটা মানে পুজোটা করাটা ঠিক নয়, ওটা অনেক প্রসেস আছে, একটা তান্ত্রিক তন্ত্র যে ওটা বড় বড় তন্ত্র সাধনা যারা তন্ত্র সাধক যারা আছে ওনারাই খালি করে। দেবীকে তুই দেখবি, দেবী
দেবীর সাথে একটা দেখবি টিয়া পাখি থাকে, হ্যাঁ হ্যাঁ উনি ওটার ওর বাহন টিয়া পাখি, বিনা থাকে আর বাকি মানে একটা স্কাল থাকে হাতে, স্কাল থাকে, তোর খড়গ থাকে, হ্যাঁ কাতান বলি এটাকে আমরা। আর তার সাথে দেবীর আবার তুই যদি দেখিস দেবীর মাথাতে জটাতে অর্ধচন্দ্র থাকে, ঠিক আছে, এটা দেবী তারার জটাতেও থাকে। আচ্ছা হ্যাঁ, আর এরপরে তুই যদি দেখিস লাস্ট ফর্ম, তো লাস্ট ফর্ম হচ্ছে আমাদের কমলা বা কমলাত্মিকা। তো কমলাত্মিকা যে ব্যাপারটা আছে, কমলাত্মিকাকে তুই লক্ষ্মীর তান্ত্রিক ফর্ম হিসাবে দেখতে পারি, মা লক্ষ্মীর তান্ত্রিক ফর্ম, মা লক্ষ্মীর বলা যেতে পারে। তাছাড়া তো উনি একটা রূপ দশম মহাবিদ্যা। আর দেবীকে না বেস্ট আওয়ার অফ উইজডম বলে, ঠিক আছে। দেবীর পুজো ওরকম প্রসেস, মানে তন্ত্রমতে হলেও দেবী লক্ষ্মীর মতোই ব্যাপারটা, আলাদা কিছু সেরকম করে বলা যায় না, কিন্তু তুই বলতে পারি। কারণ এখানে আবার একটা ব্যাপার আছে যে অনেক এই যে মতবাদগুলো যে তৈরি হয়েছে, মতভেদগুলো যে আচ্ছা ওটা তো তাহলে লক্ষ্মী ঠাকুরের ফর্ম, তাহলে কেন দশম মহাবিদ্যায় বলা হচ্ছে, বা ওটা সরস্বতীর ফর্ম কেন তোর তাহলে দশম মহাবিদ্যায় বলা হচ্ছে। তো সেইটা এবার নানা রকম ব্যাপার আছে। তুই দশম মহাবিদ্যায় জানিস, দশম মহাবিদ্যায় বিষ্ণুর 10টা অবতারকেও মেনশন করা, এটা টোটালি আননোন আমার কাছে, আমি এটা ঠিক বলতে পারবো। হ্যাঁ মানে সত্যি মেনশন করা হয়। এবং তুই নানা বৈষ্ণবিজমেও নানান সেক্টে এই দশম মহাবিদ্যাকে দশম অবতারের সঙ্গে কম্পেয়ার করা, এটা একটা ব্যাপার আছে। তো ওইটাই যে ওটা তো নানা রকম সেক্ট যে যেমন ভাবে জিনিসটাকে ডেসক্রাইব করেছে, আমরা তো আর দেখিনি সেই সময় যখন লেখা হয়েছে বা অনেক বেদ পুরাণ সব জায়গায় তুই কনফিউজ হবি। তুই যখন পড়বি অনেক কিছুই পড়বি, তো আলাদা আলাদা সেক্টরের আলাদা আলাদা রকম ভাবে লেখা, পুরোটা যদি তুই একসাথে ক্যালকুলেট করতে চাস তো সেটা হয় না। সেজন্য আমি একটাই কথা বলি যে দেবী হচ্ছে শক্তি থেকেই সব উৎস, তো শক্তি দিয়েই তৈরি হয়েছে, যত ফর্ম সবই শক্তির ফর্ম। তো ও মতবাদ করে লাভ, কিন্তু বলা হয় বলে আমরা মানে একটা বলছি। এরপরে এবার তুই যদি দেখিস তো দশম মহাবিদ্যা হল আমরা। আর যেটা ফার্স্ট কোশ্চেন ছিল মানে ওই ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা, যে আমরা কেন দেবী পূজা, হ্যাঁ আমি তো ওটা আগে বলো, ওটা জানা উচিত সবার। ওইটা তো প্রথমেই আমরা বলেছি যে ওখানে একটা ইনফ্লুয়েন্স হয়েছে, আমাদের ইস্ট ইন্ডিয়া একটা ইনফ্লুয়েন্স পড়ে শাক্ত সম্প্রদায়, আচ্ছা ঠিক আছে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে শৈব সম্প্রদায়েরও ইনফ্লুয়েন্স আছে, কিন্তু তুই শৈব সম্প্রদায়ের বেশি ইনফ্লুয়েন্স দেখবি নর্থ ইন্ডিয়ার দিকে, প্রচুর শিব পুজো হয় ওখানে, হ্যাঁ ঠিক আছে। এবং তুই যদি সাউথের দিকেও যাস সেখানে অনেক দেবী পুজো হয় এবং শিবেরও পুজো হয়, সেখানে একটা মিক্স। তো আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। রাহুলদা তুমিও কিছু বলে দাও। ফার্স্ট ভিডিও আমরা আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে, আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, দ্য ডিসকাশন রুম। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করুন, কিছু যদি আমাদের ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন।